শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আর আজকে আমি আমার মন্দিরের যে বাগিচা ওইখানে দাঁড়িয়ে আছি। এই জন্য দাঁড়িয়ে রয়েছি আমি, কেন কি কালকে সন্ধেবেলায় এত জোরে ঝড় এসেছিল বলে বোঝাতে পারবো না। কেন কি সকালবেলায় ঝাড়ু লাগাতে লাগাতে আমার হাত ব্যথা হয়ে গেছে, এত জোরে ঝড় এসেছিলো। আর রাস্তার যত ধুলো সব আমার এই মন্দিরের মধ্যে এসে ঢুকেছিল। তো সকালবেলার থেকে উঠে ঝাড়ু লাগিয়ে, পোছা লাগিয়ে, ধুয়ে টুয়ে পুজো দিতে দিতে আজকে আমার 10টা বেজে গেছে প্রায়। এত দেরি হয়ে গেছে আর কি বলবো। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি আম গাছের তলায়। এই দেখুন আম গাছ, এই দেখুন আম লেগেছে, দেখা যাচ্ছে। এই দেখুন, আমরা বাংলার মানুষ গাছপালাও পছন্দ করি, আর গাছে ফল হলে পারে ফলটাও দেখতে বেশি পছন্দ করি। তো এই দেখুন কালকে ঝড়ে আম পড়েছে, এই যে আম পড়েছে। তা আমি এগুলো হচ্ছে টক আম, তো আমি এই আমগুলো কুড়িয়ে রেখেছি। আর এই দেখুন ওই যে ছোট ছোট আম পড়ে রয়েছে, এই দেখুন এই যে আম পড়ে রয়েছে এগুলো, এই যে হ্যাঁ এই যে আম, এই যে এই দেখুন আম দেখতে তো খুবই ভালো লাগে, খাওয়ার থেকে বেশি ভালো লাগে দেখতে যদি গাছে ফল লাগে। তা আর আজ 3 দিন হয়ে গেল আমাদের যে নলের কানেকশানটা ওটা কেটে গেছে। কেটে যাওয়াতে আমার জলের সমস্যা হয়ে গেছিলো। তো 3 দিন পরে আজকে একটু জল এসেছে, তাই জন্য সকালবেলার থেকে এই গাছগুলোতে একটু জল দেওয়া হয়েছে। এটা জবা গাছ, আর পাতাগুলো দেখো পাতাবাহারি গাছের মতো লাগছে না, কত সুন্দর লাগছে দেখতে। আর আমার বাড়ি এই যে সবে এই 7-8 দিন আগের থেকে মনে করুন হবে, আগের থেকেও ফুটছে। এই যে টাইম ফুলগুলো ফোটা ধরেছে, তা টাইম ফুলগুলো একদম ঠিক লাগে, গোলাপ ফুলের মতো দেখতে দারুণ লাগে। তাই দেখুন আমি এইভাবে লাগিয়েছি। তো এইগুলোর থেকে আমি আবার টুকরো করে করে অন্য নতুন পটে আমি লাগাবো। তো এত গরম, তা সেই বিকেলবেলার দিকে আর কাজ করতে মনই চায় না যে আমি একটু মাটি নিয়ে লাগাই গাছপালা। এমনি তো ভালো লাগে, কিন্তু আর ইচ্ছা করে না গরমের ঠেলায়, এত গরম। এই দেখুন আমাদের দুটো আম গাছের মন্দিরের সামনে দুটো আম গাছের আম পড়েছে, প্রায় 2-2.5 কিলো মতো হবে। আর ছোটোগুলো আমি উঠাইনি, অত ছোট আম দিয়ে কী করবো। তা এই যে সকালে মায়ের ভোগ বেদানা আর শসা, আজকে ভোগ এই দিয়ে লাগিয়েছি মাকে। আর এই দেখুন আমাদের মায়ের দর্শন করে নিন। জয় মা সর্বমঙ্গলা। আর এরপরে আমি মায়ের যে কিছু কাপড় চোপড় ছিল পুজোর পরে আমি চেঞ্জ করতে থাকি মায়ের কাপড়। তো কাপড় এবারে চেঞ্জ করার পরে ধোয়া কাপড়ও আর ধোয়া কাপড়ও মন্দিরে থেকে গেছিলো, আমি ওটাকে সামলে রাখিনি। কেন কি এবারে পর 1 মাস পরে আমি কলকাতায় গেছিলাম 2বারের জন্য, 1 মাস পরে 2বার গেছি। হঠাৎ চলে যাওয়া হয়, ওই জন্য আর এই কাজগুলো হয়নি, অধুরা থেকে গেছিলো। তা ভাবলাম এখন আর অধুরা না রেখে এইগুলো শ্যাম্পু দিয়ে আমি ধুই এই শাড়িগুলো মায়ের। তো ওই শ্যাম্পু দিয়ে ধুইয়ে শুকিয়ে গেছে, এটাই এখন এইটাকে ত্যাগ করছি। তো মানে গুছিয়ে নিয়ে এটাকে আলমারিতে মধ্যে প্যাকিং করে রেখে দেবো, আবার যখন সময় লাগবে আবার পরাবো। তো এই দেখুন এই লাল বেনারসিটা কত সুন্দর লাগছে না মায়ের, আমার কাছে খুব ভালো লাগছে এই লাল বেনারসিটা। হলুদটার থেকে এই লালটা বেশি ভালো লাগে। তো আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো লাগে যে আমার ভিডিওগুলো কেউ দেখছে, সেই ভেবেই ভালো লাগে, সেই ভেবেই বলছি এই কথাগুলো। তো এই দেখুন আমার কাপড় গুছানো রেডি। তো ভিডিও দেখার জন্যই ধন্যবাদ।